খ্যাতিমান শিল্পী মুস্তফা মনোয়ারের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহযোদ্ধারা। স্মৃতির পাতা থেকে তুলে ধরেছেন মুস্তফা মনোয়ারের অনবদ্য কর্মজীবনের কথা। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিভিশন কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের জন্য রাখা হবে তার মরদেহ। নাজিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রোববার সকালে বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মীরা। পরে মরদেহ নেওয়া হয় তার ধানমন্ডির বাসভবনে। সেখানে জড়ো হতে থাকেন সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা। শিল্পী মুস্তফা মনোয়ারের শূন্যতা কতটা ভোগাবে তা তুলে ধরেন অনেকে। সৃজনশীল, সৃষ্টিশীল, ক্ষণজন্মা ব্যক্তিত্ব যদি বলি তো উনি শ্রেষ্ঠত্বের একজন ছিলেন, শ্রেষ্ঠদের একজন। মৃত্যুর আগেও উনি শয্যায় বসেও কিন্তু বাংলাদেশ নিয়ে ভাবতেন, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন এবং আমাদের সাথে সে অসুস্থ অবস্থায় রস তামাশা করতেন। বহুমাত্রিক শিল্পী, শিল্পের সকল পর্যায়ে, সকল ধারায় তিনি কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। ওনার যে কার্যকলাপ আমরা দেখেছি এটা চিরস্থায়ী, জানবে মানুষজন। আর আমাদের ইয়াঙ্গার জেনারেশনও ওনার বিশেষ করে পাপেট, তারপর উনি যদি চিত্রকর্ম করে গেছে, এগুলি আজীবন রয়ে যাবে। মঙ্গলবার সকাল ৯টায় ২১শে পদকপ্রাপ্ত খ্যাতিমান শিল্পী মুস্তফা মনোয়ারের মরদেহ রাখা হবে বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হবে গুণী এ মানুষটির প্রথম নামাজে জানাজা। এরপর দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজার পর মরদেহ নেওয়া হবে প্রিয় অঙ্গন চারুকলা অনুষদে। পরে বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন দেশ বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।